আবুল ভাই আছেন না? মূলটাই নিয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে। আমাদের প্রিন্ট মিডিয়া, সংবাদ মাধ্যম কর্মী নেতৃবৃন্দরা এবং দেশের বিভিন্ন বিভাগ জেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ প্রেস ক্লাব এমন একটা সংগঠন যেখানে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করি। আর এখানে এসে যতটুকু জেনেছি বুঝেছি, আসলে আমরা যারা আছি কলম যোদ্ধা, আসলে সাংবাদিকেরা কলম যোদ্ধা আমরা। তো আমাদের এই যুদ্ধক্ষেত্রে নেমে বুঝেছি একটা সংগঠন বা একটা ইউনিটির কতটা প্রয়োজন। কারণ একটা ইউনিটি নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা আর একা না, আমরা মনে করি সমগ্র বাংলাদেশ নিয়ে আমরা কাজ করছি। তো আমরা কাজের ক্ষেত্রে আমি শুধুমাত্র একটা উদাহরণ আমি তুলে ধরবো, যদিও আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক উপস্থিতি আছেন বলবেন। তো আমি দুটো কথার মধ্যে দিয়ে শেষ করব। সেটা হচ্ছে আমরা যে কাজ করতে যাই, ফিল্ড পর্যায়ে কাজ করতে গেলে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই। আর এই জায়গাগুলো থেকে উত্তরণের জন্য আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সঠিক দিক নির্দেশনা, সহযোগিতা এবং তাদের সর্বসময় পাশে পাবো এই আশাবাদ অবশ্যই আমরা মনে প্রাণে যেন আমাদের মনোবলটা শক্ত করতে পারে সেই রকম ভূমিকা অবদান আমরা যেন এখান থেকে পাই, সেটার সাথে পরিচিত হতে পারি, আশ্বস্ত হতে পারি। আমাদের এই কমিটির কাছে আমাদের প্রত্যাশা, আমরা যদি কখনো কাজের ক্ষেত্রে কখনো কোনো বাধা বা সমস্যার সম্মুখীন হই, আপনাদেরকে যেন সবসময় পাশে পাই। আর বিশেষ করে সাংবাদিকরা যারা আছি, আসলে আমরা তো সমাজের দর্পণ স্বরূপ। সাংবাদিকতার পেশাটা অত্যন্ত মহৎ এবং অত্যন্ত সেবামূলক একটা কাজ। এখানে যারা কাজ করতে আসছি, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের ভাবনায় আমরা যেন সততাকে লালন করতে পারি। কারণ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আছে, সেখান থেকে সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ আমরা তুলে আনতে গেলে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে সৎ হতে হবে। আমরা যদি সৎ না হই, আমরা যদি কোনো লোভ বা কোনো প্ররোচনা যদি আমাদেরকে লালিত করে, আমাদের মধ্যে লালিত হয়, তাহলে আমরা বেশি দূর এগোতে পারবো না। কারণ আমি মনে করি একটা সংগঠনে কাজ করাটা বীরত্বের কিছু না, কারণ সংগঠন সে নিজে পরিচিত। সংগঠনকে চিনানোর জন্য আমার মতো ক্ষুদ্র মানুষের প্রয়োজন হবে না, কিন্তু আমি এমন একজন পার্সন যিনি আমার মধ্য দিয়ে যদি আমার সংগঠনকে খুঁজে বের করে আনতে পারে কেউ, তাহলে আমি ভাববো আমার কাজের এবং আমার অবদানের সার্থকতা, কারণ আমার মধ্য দিয়ে আমার সংগঠনকে চিনব। আমি আশা করব আপনাদের কাছে সেটাই, আপনাদের সাথে আমি শেয়ার করব এই বিষয়টাই, যে আপনারা আমরা যারা আছি তারা যেন আমাদের কাজের মধ্য দিয়ে আমাদের সাক্ষ্য রেখে যেতে পারি, এই সংগঠন আমাদের নিয়ে গর্ববোধ করতে পারে যে না, আমরা আমাদের সংগঠনে একজন যোগ্যতা সম্পন্ন, প্রতিভা সম্পন্ন এবং সম্ভাবনাময়ী একটা নেতৃত্বই বলবো। কারণ সাংবাদিকতার মধ্যে আমরা যারা আছি, আমাদের মধ্য দিয়ে নেতৃত্ব বেরিয়ে আসতেছে। এই নেতৃত্বর আরও বেশি জোরালো ভূমিকার মধ্য দিয়ে আমরা অনেক বড় পদ ক্যারি করতে পারি, আমরা অনেক দায়িত্ব নিতে পারি। দায়িত্ব দিলাম, চেয়ার দিলাম, কিন্তু আমি সঠিকভাবে পালন করতে অক্ষম, তাহলে তো কোনো লাভ হলো না। তো একটা সংগঠন, একটা পদ, একটা সদস্য পদটা অনেক জরুরি। এখানে বড় কোনো পদের জন্য মানে ডিজিগনেশনের জন্য আমাকে মানে খুব বেশি হতে হবে এমন কিছু না, আমার কাজেই আমাকে বড় একটা জায়গায় পরিচিত করে দিবে। তো আমি আজকে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, এমন একটা সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত। আর আমি আশা করব আমার কাজের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে, বিশেষ করে প্রশাসনিকভাবে, কারণ আমরা দেখা যায় যে পারিপার্শ্বিকভাবে যে কাজগুলো করব, সামাজিকভাবে যে কাজগুলো করব, সেখানে স্থানীয় লোকজন আছে, হয়তো তাদের সাপোর্ট কম আর বেশি আমরা সঠিকভাবে কাজ করতে গেলে পাবো, কিন্তু প্রশাসনিকভাবে কাজ করতে গেলে প্রশাসন যদি তাদের কোনো স্বার্থে ব্যাহত হয় কোনো বিষয়, তারা যদি আমাদের বিপক্ষে চলে যায়, তখন আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে কাজ করা। তখন কিন্তু আমরা মানে নিজেরাই অনেক বড় বিপদে পড়ে যাব। এই জায়গাটা থেকে যেন আমরা আমাদের এই সংগঠন আমাদেরকে ফুল সমর্থন দিবেন, এটা আমি আশা করব আপনাদের কাছ থেকে। এই প্রত্যয়টা যেন পেয়ে যেতে পারি। আপনাদের আসলে কি বলবো, সবাই বলবেন, আমি আর বেশি সময় না নেই, আর সবার মধ্য থেকে বেরিয়ে আসুক নিজেদের মতামত। তো
আমি এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি এবং আপনাদের উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রেস ক্লাব পল্টন থানা প্রেসিডেন্ট, দৈনিক অপরাধ চক্র ক্রাইম রিপোর্টার। তাহলে আমার জন্য, তোমার কথা বলি না, আমার জন্য বলছি কত এরকম আবে যাবে। আপনার খাবার আমাদের কাছে রাখছি নাকি বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ চিড়িয়াখানায় এই মুহূর্তে আমরা রেস্টুরেন্টে আছি, সবাই মিলে একত্রভাবে খাওয়ার আয়োজন করেছি। তবে সবাই স্মার্টভাবে খাওয়া দাওয়া করতেছেন, সবার মনে একটু শান্তি লাগতেছে। তবে আমরা একটা জিনিস দেখেছি যে সবার মধ্যে, সবার ভিতরে আন্তরিকতা আছে, তাই আমরা দেখতে পাচ্ছি সবার মনে অনেক শান্তি আছে। তাই আমরা সবাই একত্রভাবে খেয়ে যাচ্ছি বাংলাদেশ চিড়িয়াখানার মধ্যে। কোনোদিনও আমরা ভাবতেও পারি নাই যে সবাই একসাথে এত সুন্দর পরিবেশে আমরা আয়োজন করতে পারবো। দোয়া করি ইনশাল্লাহ যে আমাদের বাংলাদেশ ফরিদ খান, বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা, সে একজন ভালো মানুষ হিসাবে আমাদের আয়োজন করেছেন। তবে এত সুন্দর একটা আয়োজন করবে আমাদের বিপুল সাহেবে আমরা কল্পনা করতে পারি নাই এই মুহূর্তে একসাথে আয়োজন করবে। তার মন থেকে পরিবর্তন করে সুন্দরভাবে খাওয়ার আয়োজন করেছে। তবে আমরা দোয়া করি সে সব সময় যেন আমাদেরকে এইভাবে সেবা নিতে পারে, সেবা দিতে বলে আশা করি। বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাগত। মানিকগঞ্জ জেলা বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে এখানে বিশাল বড় আয়োজন করেছে। আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমরা বড়রা যেদিকে আছে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা উপজেলা হলো একটা কেন্দ্রবিন্দু, আমরা তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলবো। আমরা ঝড় ঝামটা উপেক্ষা করে আপনাদের সাথে আসি, থাকবো, ভবিষ্যতে থাকবো। এই আপনি কোনো কিছু আছে মানে কিছু বলার? আমরা বাংলাদেশ প্রেস ক্লাবে এই সাংবাদিক সংস্থা, আমরা বিভিন্ন পত্রিকার সাংবাদিক, কিছু টিভি মিডিয়া দেখতে পাচ্ছি। আমরা আমাদের আরও কিছু সাংবাদিক সংস্থা, অন্যান্য সাংবাদিক সংস্থা যেমন বাংলাদেশ প্রতিদিন, আমাদের উপজেলা ওনার নির্দেশন অনুযায়ী করবো। দেওয়া হবে, গ্রুপে ছেড়ে দিয়ে দেওয়া হবে। ওটা দরকার নেই, আবার মোবাইলের দরকার নেই, তো গ্রুপে দিলে তো দরকার নেই, গ্রুপে দেওয়া হবে। প্রেস ক্লাব পল্টন থানা প্রেসিডেন্ট, দৈনিক অপরাধ চক্র ক্রাইম রিপোর্টার। তাহলে আমার জন্য, তোমার কথা বলি না, আমার জন্য বলছি কত এরকম আবে যাবে। পাওয়া যায় না তো রে। আপনার খাবার আমাদের কাছে রাখছি নাকি আসসালামু আলাইকুম। জেলা সদর সম্পাদক আবু তাহের, দৈনিক
এখন আমার বাড়াবাড়ি আছে আচ্ছা আসলে সবাই একটু বসেন, আমি ওয়েট করতেছি। বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সোজায় বসেন, সোজায় বসেন। ভিডিওটা দিছি। হ্যাঁ, এদিকে তাকান সবাই। এখন এই মুহূর্তে আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে 31 তারিখে আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছে। তো আমরা আছি এই মুহূর্তে চিড়িয়াখানায় আছি, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। তো আমরা আসলে সারা বাংলাদেশে বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে 8টি বিভাগ 31 তারিখে পিকনিকের আয়োজন করা হয়েছে একসাথে। তবে আমরা আছি এই মুহূর্তে ঢাকা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরের সামনে উপস্থিত আছি। আমাদের সকল সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত আছেন। হয়েছেন। তো আজ আমাদের এই 31 তারিখের যে আয়োজনটা হয়েছে, তো সারা বাংলাদেশে 8টি বিভাগ নিয়ে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে পিকনিক করা হয়েছে। তো আমরা এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর উপস্থিত আছি। সারা বাংলাদেশের প্রেস ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। ভালো